কি বললেন আপনি? হ্যাঁ, পাত্র হলো নীল সেন শর্মা। বুঝেছি বুঝেছি আমি। এই কারণে আপনি নীলকে আপনার ঘরে নিয়ে গিয়েছিলেন, তাই তো? তোমাকে বললাম না মা, উনি নিশ্চয়ই খুব মন্ত্রণা দিচ্ছেন নীলকে। নিজে শুরু করেছেন তাতে তো। রেহানা, তুমি চুপ করো। কেন চুপ করবে? কেন রেহানা, কেন চুপ করবে? নীল যদি আজকে লবঙ্গকে বিয়ে করে তাহলে আমার মেয়ের কি হবে? কি হবে আমার মেয়ে? কি হবে? কেন? আপনি তো অনেক কিছু করবেন বলেছিলেন। পুলিশে যাবেন, দেখুন কি করে বিয়েটা আটকাতে পারেন। সেদিন লবঙ্গর বিয়ের প্রস্তুতি করাবো আমি। দেখুন কার সঙ্গে লবঙ্গর বিয়ে হয়। কার সঙ্গে লবঙ্গর বিয়ে? নীলের সাথে, তাই তো? নীল, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলনি তো? আমার তো একবার জানাতে পারতে, তাই না? দেখো, তুমি যদি এটা করো তাহলে এমন কিছুই করিনি। তুমি যদি তেমন কিছু না করো তাহলে বাড়ির সবাই এভাবে কথা বলছে কি করে? আর তুমি যদি রাজি না হও তাহলে লবঙ্গর বিয়ের কথা কি করে হচ্ছে? See, if you are trying to betray me, রেহানা প্লিজ, আমি বলছি তো, আমি বলিনি। থামি, তুমি এসব কি বলছো? আমি তোমায় বুঝিয়ে বললাম। আমি সেদিন বিয়ের সাজে লবঙ্গকে তৈরি করে রাখবো। আমি দেখবো সেদিন বিয়ের পিঁড়িতে তোমার পাশে কে বসে, লবঙ্গ না রেহানা। আমি বিয়েটা রেহানাকেই করবো। আমি তোমাকে বলছি নি, ওই লগ্নে লবঙ্গর সঙ্গেই তোমার বিয়ে হবে। যার বিয়ে সে রাজি নয় আর আপনি বিয়ে দেবেন? জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। বিয়েটা নিয়ে এলে ইচ্ছে হবে না, বিধাতার ইচ্ছে হবে। বেশ, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করব। দেখি নীলের সঙ্গে কার বিয়েটা হয়। আমি তো এতক্ষণ ধরে আপনাকে সেই কথাটাই বোঝাবার চেষ্টা করছিলাম, কিন্তু আপনি বুঝলেন একটু দেরিতে। আমার সঙ্গে কে কে থাকবে? যদি সত্যি কোনো গন্ডগোল হয় তাহলে আমি কি করে বাঁচাবো? ও দাদা, খোলেন না গো কেউ দরজাটা। বড় বউ, ও দাদা, কি করছো দাদা? সেই থেকে তুমি দরজা থাকাচ্ছ। শোনো, কি করছো তুমি? কি করবো? আমার তো দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, অপরণ করে চুপটি করে বসো। বসবো না, মেয়েটার মুখটা না দেখো আমাদের শান্তি হচ্ছে না। বড় বউ শোনো, দেখো বড় বউ, ভরসা রাখো, ঠাকুরের উপরে ভরসা রাখো। আমার কথা শোনো, লবু ঠিক আসবে। হ্যাঁ না গো, তাহলে কেন আমার মনে হতেছে যে আমরা জেলখানায় আছি? হ্যাঁ, ওই দেখো জানলা বাড়ি থেকে আটকানো। দরজা বাড়ি থেকে আটকানো। দেখো, আমি করে আমাদের সময় খেতে দেয় ঠিক, কিন্তু কেউ দেখা করতে আসতেছে না কেন? তাছাড়া আমাদের যদি লবুর সাথেই দেখা করাবে তাইলে আমাদের এখানে কেন রেখেছে? লবুর কাছে তো নিয়ে গেলি পারতো না? আচ্ছা বড় বউ, এই কথাখান তুমি ভেবে দেখো যে তেনারা সব কত উঁচু তলার মানুষ, কত পয়সা তাদের। আমরা গরিব। দেখো, আমাদের মতন গরিব মানুষজন, এই গেঁয়ো মানুষজনদের হয়তো তারা ভাবতেছে যে একটু আড়ালে আবডালে রাখি। হ্যাঁ, হয়তো তারা চান না যে আমরা তাদের সঙ্গে ঘুরে বেড়াই, এটা হয়তো তারা চান না। দেখো, একটা সময় তো তারাই আমাদের বলেছিল যে আমরা কোনোদিন যেন এখানে না আসি, বলেছিল না? এখন তো তারাই আমার খবর দিয়ে আমাদের ডেকে পাঠালো।
সেটাই তো কথা। হ্যাঁ, সেটাই তো কথা। এই কথাগুলো মনে পড়ে তো আমার আরো সন্দেহ বাড়ছে গো। হ্যাঁ গো, কোনো কোনো বেপরোয়াই তো মেয়েটা। এটা কি হলো? এবার কি হবে আন্টি? টেনশন করা তো কিছু নেই, যা হবার তাই হবে। কিন্তু এতটা তো নিশ্চিন্তে থাকা যাবে না। আপনি কি আপনার শাশুড়ি মাকে চেনেন না? তিনি কেমন মানুষ আপনি জানেন না? ইস, তখন নীলকে ওনার ঘরে না যেতে দিলেই ভালো হতো, জানো তো মম। আরে যাক না, তুমি উনি অত ভেবো না। আমার কি মনে হয় জানো, উনি আমাদের টেনশনে ফেলবার জন্য এই কাজটা করেছেন দিদি, তাই না? আমাদের টেনশনে ফেলার জন্য নয়, নীলকে টেনশনে ফেলার জন্য। তাহলে তো সেটা আরো বেশি টেনশনের। তাতে টেনশন কিসের? যা হবার তাই তো হবে। রেহানের সঙ্গে নীলের বিয়েটা হবে। তুমি শিওর তো আন্টি? কেন তুমি শিওর নয়? তুমি জানো না? আমি জানি, কিন্তু কিন্তু মাঝে মাঝে আমার কনফিডেন্সটা খুব ল্যাক করছে। রেহানা, ছাড়ো না, কি বোকার মতো। শোনো, আমাদের না বিয়ের খুব তোড়জোড় করতে হবে। হ্যাঁ, এখন থেকে আমরা সবাই আমাদের কাজে লেগে পড়বো, ব্যাস। একদম তাই। আর নীল করবে নীলের কাজ। আচ্ছা দিদি, বলছি লবঙ্গকে কিছু করলে হয় না? দরকার নেই। কি দরকার? আলটিমেটলি রেহানার সঙ্গেই তো নীলের বিয়েটা হবে। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আমার সঙ্গে একটা যুদ্ধ করতে চাইছে। বেশ, করুন, আপত্তি নেই। কারণ যুদ্ধটাতে তো আমিই জিতব। লবঙ্গর সঙ্গে নীলের বিয়ে হবে না। ইয়েস রেহানা, রেহানা তুমি নিশ্চিন্ত থাকো, একেবারে নিশ্চিন্ত থাকো। আমার শাশুড়ি মা যতই ওই লবঙ্গ হাতে মেহেন্দি পরান, যতই সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখুন, কিচ্ছু হবে না। লবঙ্গ সেজে গুজে ওখানে বসেই থাকবে। আফটার অল, নীলের সঙ্গে বিয়ে হবে তোমার। কিসব শুনছি? এই শোনো না, বলছি কি, আজকে না জেঠিমা যে করেছে এগুলো আমরা ভাবতে পারছি না। দারুণ, যা শুনেছো সব ঠিক শুনেছো। এই বল না বাবাকে। ঠাম্মা না একেবারে ছক্কা মেরেছে। ও ঠিক আছে। আরে আচ্ছা জেঠিমা, আমাকে একটা কথা বলো তো, তুমি কেন এরকম করলে এই শেষ বেলাতে? তোমার প্ল্যানটা কি? আরে তো প্ল্যানের কথা ছাড়ো তো, ঠাম্মি যা করেছে ঠিক করেছে। কিন্তু ঠাম্মি, উনি তো বলেছেন ওই রেহানাকে বিয়ে করবেন। কি করে হবে এসব বলো তো? আরে বাবা, মিরাকল বলে তো একটা কথা আছে নাকি? দেখো, আমার মন বলছে ঠাম্মা যা বলেছে ঠিক তাই হবে। ওই যে বললাম না, মিরাকল তো হতেই পারে যে কোনো সময়। হ্যাঁ, কত কিছুই তো হয় যেগুলো হওয়ার নয়, তাই না? একদম। ঠাম্মি শোনো না, বলছি আমাকে একটু প্ল্যানটা বলো না, কি প্ল্যান করেছো? ঠাম্মি আমাকে। ও জেঠিমা বলুন না, কেন এরকম করলেন? কি হলো? শেষকাল পর্যন্ত কি হবেটা কি? জেঠিমা একদম বলো না। কেন বলবে না? কেন বলবে না? হ্যাঁ, আমাকে বলবে। আরে মহা মুশকিল তো, বুঝতে পারছিস না? জেঠিমা বলতে চাইছে না। তবে যাই বলো জেঠিমা, তোমার প্ল্যানটা কিন্তু অসাধারণ। দেখতে হবে তো ঠাম্মি। ঠাম্মি শোনো না, বলছি আর কাউকে না বলো, আমাকে তো বলতে পারো, আমাকে বলো না। ঠাম্মি একটু জেঠিমা বলছি বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো তো করতে হবে, না জানলে কি করে করবো? কি থেকে কি হবে না হবে বলো না। তাই তো, সবাই মিলে হাত লাগালে হয়ে যাবে। কোনো ব্যাপারই না। হয়ে যাবে না? শেষকালে তো হবেই। লবঙ্গ ভালো, এবার হবে, এবার একটা ভালো কিছু হবে। তোমার কোনো আইডিয়াও নেই আমি তোমার কত বড় ক্ষতি করে দিতে পারি। ক্ষতি? ওনাকে আমার পাশ থেকে আপনি সরিয়ে নিয়ে গেছেন, এর থেকে আর কত বড় ক্ষতি আপনি করবেন? আর কি করার ক্ষমতা আছে আপনার? আরে আছে লবঙ্গ, আছে।
অনেক ক্ষতি করার। রেহানা প্লিজ, আর একটা কথা বলবো, লবঙ্গ প্লিজ তুমি এখন যাও। আমি যাব না। কেন যাব? আমি কি অপরাধ করেছি? তুমি কোনো অপরাধ করোনি, আমি তোমার বলছি যাও এখান থেকে, যাও।